আমার স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2023-24-এর 399 নম্বর পেজের ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে ক্ষয় এর শেষ সীমা ধারণাটির প্রবর্তক হলেন অপশান গয়ে JW পাওয়েল। তারপরে 1.2 দাগে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশান ঘয়ে বার্কশ্রুন্ড। তারপরে 1.3 দাগে পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম থাকে তাকে বলে অপশান কয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 1.4 দাগে বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হল অপশান ঘয়ে জেনন। 1.5 দাগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে অপশান ঘয়ে তামিলনাড়ু। 1.6 দাগে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান ঘয়ে অ্যাপোজি। 1.7 দাগে নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না এগুলো হচ্ছে সবগুলো হবে সৌর বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, জলভট্টারক বিদ্যুৎ কেন্দ্র। অপশান ঘয়ে সবগুলি প্রযোজ্য। 1.8 দাগে মালাবার উপকূলে কয়ার সৃষ্টির কারণ অপশান কয়ে সমুদ্র তরঙ্গের কাজ। 1.9 দাগে পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথ হল অপশান গয়ে পলঘাট। 1.10 দাগে গোদাবরীর একটি উপনদী হল অপশান গয়ে প্রাণহিতা। 1.11 দাগে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে যে নামে পরিচিত অপশান কয়ে হ্যারিকেন নামে পরিচিত। এরপরে 1.12 দাগে বল উইভেল পোকার আক্রমণ ঘটতে দেখা যায় অপশান গয়ে কার্পাস চাষে। 1.13 দাগে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি হল অপশান কয়ে ইন্দিরা গান্ধী বিমানবন্দর বা নিউ দিল্লি যেটা। তারপরে 1.14 দাগে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর যে শহরে অবস্থিত সেটি হল অপশান গয়ে দেরাদুন। এবার বিভাগ ক্ষয়ের দাগে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 দাগে বায়ুর প্রবাহ পথের আড়াআড়ি অর্ধচান্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে, শুদ্ধ। 2.1.2 দাগে জীবজ্ঞান ভূমিরূপে কঠিন শিলা ও কোমল শিলা উলম্ব হয়ে অবস্থান করে, অশুদ্ধ। সঠিক উত্তরটি হলো কঠিন শিলা কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করে। 2.1.3 দাগে মেরু অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক, অশুদ্ধ। এটা ক্রান্তীয় অঞ্চলে হবে সঠিক উত্তরটি। 2.1.4 দাগে দুই পশ্চিমা বায়ু আন্তঃক্রান্তীয় বিস্তৃত অঞ্চলে মিলিত হয়, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আন্তঃক্রান্তীয় বিস্তৃত অঞ্চলে মিলিত হয়। 2.1.5 দাগে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, শুদ্ধ। 2.1.6 দাগে একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল রেশম শিল্প, এটাও শুদ্ধ। 2.1.7 দাগে INSAT-1 হলো একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা অশুদ্ধ। INSAT-1 হলো একটি ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ। 2.2 দাগে সুপরিচিত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো। 2.2.1 দাগে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বা পট হল বলে। 2.2 দাগে ফ্রান্সের রোন নদী উপত্যকার মধ্য দিয়ে ড্যাশ বায়ু প্রবাহিত হয়। ফ্রান্সের রোন নদী উপত্যকার মধ্য দিয়ে মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয়। 2.2.3 দাগে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। তারপরে রেডিয়াম 226 হলো একটি ড্যাশ বর্জ্য উদাহরণ। রেডিয়াম 226 হলো একটি তেজস্ক্রিয় বর্জ্য উদাহরণ। 2.2.5 দাগে ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ক্রান্তীয় পূবালী জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো ড্যাশ, ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে ড্যাশ বিভাগ। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র
প্রস্তুত করে এসওআই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া এই বিভাগ। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও। 2.3.1 দাগে ডিমের ঝুড়ির ভূমিরূপ কাকে বলে? ড্রামলিনকে বলা হয়। 2.3.2 দাগে ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন হয়? ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমি সমুদ্র স্রোত বা মৌসুমি স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে। 2.3.3 দাগে আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? আম্রবৃষ্টি কর্ণাটক রাজ্যে দেখা যায়। 2.3.4 দাগে মরা জোয়ার কোন তিথিতে হয়? মরা জোয়ার অষ্টমী তিথিতে হয়। 2.3.5 দাগে ভারতের একটি মিলের জাতীয় ফসলের নাম লেখো। ভারতের একটি মিলের জাতীয় ফসলের নাম হলো জোয়ার, বাজরা, রাগি। এই তিনটির মধ্যে যে কোনো একটি লিখবে তোমরা। 2.3.6 দাগে ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব বর্জ্যের প্রভাবে হয়? ডিসলেক্সিয়া রোগ পারদ বর্জ্যের প্রভাবে হয়। 2.3.7 দাগে রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে অবস্থিত? রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং নাগপুর শহরে অবস্থিত। 2.3.8 দাগে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে কি বলে? পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন বা বহতা উন্নয়ন। এরপরে 2.4 দাগে রয়েছে কি রয়েছে? বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লিখতে হবে তোমাদের। বলছি বাম দিকে রয়েছে ধিয়ান ইসরো সদর দপ্তর কাপুরথালা মালচিং। ডান দিকে রয়েছে রেলকোচ ফ্যাক্টরি মৃত্তিকা সংরক্ষণ রাজস্থান বেঙ্গালুরু। ধিয়ানের সঙ্গে হবে রাজস্থানের ধিয়ান লক্ষ্য করা যায়। ইসরো সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। কাপুরথালায় অবস্থিত রেলকোচ ফ্যাক্টরি। মালচিং হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের 399 নম্বর পেজের যে ভূগোলের প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।